ওর পেছনে এত মানুষ দেখা যাচ্ছে, উড়ির জন্যই তো পেছনে ঘুরতে, বুঝতে পারছো না? হ্যাঁ, ও সব ধান্দায় ঘুরছে মানুষ। ওর প্রতি আলাদা আলাদা ছেলে ঘুরছে, ওর কি করবে না করবে ফাঁকে ফাঁকে পারি যতই গাড়ির থেকে থাকে না কেন, ও সাইনি তো, ওই সাইনি বের কর ছেড়ে দেবে। ওই গাড়ির থেকে লোক বের করলো, ওর জন্য লোকে সব ছকে দিয়েছে সব জায়গায়। কিন্তু ও ভোটে জিতবে এখানে আল্লাহ, ওর পেছনে এত মানুষ দেখা যাচ্ছে, উড়ির জন্যই তো পেছনে ঘুরতে, বুঝতে পারছো না? হ্যাঁ, ও সব ধান্দায় ঘুরছে, ধান্দায় ঘুরছে। বলবেন এই যে সায়নী ভাঙড়ে দাঁড় করানো হয়েছে, আর ভাঙড়ে ইয়ং ছেলে বেশি, যাদবপুরে সায়নীকে দাঁড় করানো হয়েছে, জিতবে বলে আশা করছেন? জিতবে, ও কোথায় চলে যাবে, পচা মাছের মতন ফেলে দিতে হবে ওকে। মানুষ ও দেখা যাচ্ছে ওর জন্য ঘুরছে, ও নেবে বলে। ও সাইন খেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে এখানে বস্ত্র বিতরণ চলছে। কোন এলাকায় হচ্ছে বা কোন ক্লাবের পক্ষ থেকে? এটা চকমরিচা ভাই ভাই সংঘর পরিচালনায় হচ্ছে। বলবেন এই যে বস্ত্র বিতরণ করে কি জানাতে চাইছেন, মানুষের কি মেসেজ দিচ্ছেন? মানুষের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই। আইএসএফের নেতাদেরকে দেখা যাচ্ছে, কি বলবেন? তো আইএসএফের নেতারা তো বলেন বারংবার যে তারা চাঁদা তুলে পার্টি চালায়, এমনটাই বারংবার নওশাদ সিদ্দিকীর মুখে শোনা যায়। তারা বস্ত্র বিতরণ করছে, কি মেসেজ দেবেন শাসক দলকে? শাসক দল তো তাদের বাক্সের তলায় টাকা পাওয়া যাচ্ছে বা খাটের তলায়, তারা এরকম বস্ত্র বিতরণ দেখা যাচ্ছে না, বিষয়টা কি? এখানে টিএমসি বলে তো আর কিছু নেই, এমনি নীল হয়ে রয়েছে। ভাঙড় মানে আইএসএফের ঘাঁটি। এই দুস্থ মানুষের পাশে সবসময় আমরা চাঁদা তুলবো, আমরাও কিছু কিছু সময় মানুষের পাশে দাঁড়াই পার্বণের সময়, এটাই। আইএসএফের নেতারা জড়িত আছে যে বস্ত্র বিতরণ হচ্ছে, এরা কি আইএসএফের নেতারা জড়িত আছে? হ্যাঁ, জড়িত আছে, প্লাস ক্লাবের উদ্যোগে হচ্ছে এটা, এটাই। বলবেন একটু, কি জানাবেন এই ঈদের সময় মানুষদেরকে, কি জানাতে চাই? ঈদের সময় মানুষের পাশে আমরা একটু সামান্য একটু সহযোগিতা, এটাই।